যে আর্টিস্টম্যান কাজ যেন একুরেট হয়। এই ছবিটা কার যেন, এটা আমাদের স্যারের। চিন্তা করবেন না ভাই, হাজারো হলেও তো আপনার স্যারের আদরের ছোট বোন। ছবিটা দু ভালো না হয় তাহলে স্যারের পিস্তলটা দেখছস না, ওই পিস্তল দিয়ে তোর মাথার চিন্তা করবেন না। ওকে কাজ কর। ভাই ছবির কাজটা কতক্ষণ লাগবে? এই তো আর 10 গেলে তুমি পেলে বান্ধে ঘর টাঙ্গা দিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা ছবির পেজটা আরো যেন ক্লিয়ার হয়, আর যেন সুন্দর হয়। ঠিক আছে স্যার, ঠিক আছে। আজকে কিন্তু তোমার খুব সুন্দর লাগতেছে, তাই না? আপনি এটা কি করছেন? তোর তো সাহস কম না? এই তোর বাপ হলো আমাদের স্যারের একটা সাধারণ কর্মচারী, আর তুই আমাদের আবামনিকে বিয়ে করছস, তাহলে কি কেলেঙ্কারি হবে জানিস তুই? ওকে কিছু বলতে পারবেন না, যা বলার আমাকে বলেন, আর ভাইয়াকে ডাক দেন, আমি ভাইয়ার সাথে কথা আর বলবো। আমি তাহলে এই ছবিটা কি করব? কি করবি মানে এখান থেকে? স্যার তাহলে আমার টাকাটা। এই বেটা, তোর টাকা আগে না তোর জানের মায়া আগে? ভাগ বেটা এখান থেকে। কি হলো ভাইয়াকে কি করলি মিলন? ভাইয়া, আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, এজন্য আমরা দুজন এটা কখনো হতে পারে না। তোর জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি, এটা কখনো হতে পারে না। লেখাপড়া করাইছি, তুই যা চাইছিস। তোর 5,000 টাকা দিছি, তুই 10 টাকা 10,000 টাকা দিছি, তুই এই কি করলি? তুই সামান্য একটা কর্মচারীকে বিয়ে করছিস, সেটা আমি মানতে পারবো না, অসম্ভব। শোন, আমি বুঝতে পারছি তুই ভুল করছিস, শুধু মানুষ মাফ করে দিলাম, তুই ওকে চলে যেতে পার। ভাইয়া, আমি ওকে ভালোবাসি আর ভালোবেসে ওকে বিয়ে করছি, আর আমি কোনো ধর্মকর্ম মানি না, আমি ওকে ভালোবেসে বিয়ে করছি আর আমি ওর সাথেই থাকতে চাই। সামান্য একটা কর্মচারীর ছেলের জন্য তুই এই কথা বলছিস? প্লিজ তাকে চলে যেতে বল। না ভাইয়া, ওর যদি এখান থেকে চলে যেতে হয় তাহলে আমি ওর সাথে যাব। এই ফকিনের ছেলে ছাড়া আমার বোন থাকতে পারবে না। আমি বুঝতে পারছি তার কোনো স্মৃতি আমার ঘরে থাকতে পারবে না। আজিজুল, এরা দুইজন রে আমার চোখের সামনে থেকে দূরে সরিয়ে দিতে বল। তোমার মনে হয় কষ্ট হইতেছে, তাই না? তুমি বারে বারে এক কথা বইলা কেন আমার ছোট করো? আমার এইখানে কোনো কষ্ট হইতাছে না। তুমি তো কখনো এসব ধরনের কাজ করো না, তোমার তো খুব কষ্ট হইতেছে। তোমার কষ্ট দিকে কিন্তু আমার কষ্ট লাগতেছে। আরে আমার কোনো কষ্ট হইতাছে না। আচ্ছা যাই হোক, ভাত রান্না করছি, চলো খায়া তারপর অফিসে যাইও। আজকে অফিসে দেরি হয়ে গেছে, তুমি আজকে খেয়ে নিও, আমি অফিসে চলে যাই। আরে দেরি হয়ে গেছে, একটু খায়া যাও। দাঁড়াও, এই যে নাও, দেখে শুনে যাই। হায় রে দুনিয়া, আজকা গরিব বললা, আজকা আমারে অফিস থেকে গা ডাক্কা দিয়ে বাইর করে দিল। আল্লাহ, এর বিচার তুমি কইরো। কি ব্যাপার, তোমার এত অসুস্থ অসুস্থ লাগতেছে কেন? না, কিছু হয় না তো। না, কেমন জানি সন্দেহ লাগতেছে। কি হয়েছে কও? অফিসের ম্যানেজারে আমার দেওয়া সিগনেচার নকল কইরা সে 50 লক্ষ টাকা ঋণ তুলে আমার ফাঁসাইয়া দিছে। তারপর আমার গাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিছে। এইসব কি বলতেছো? আমাদের বাড়িতে পুলিশ আসতে পারে, নিরাপদ না। চলো এখান থেকে অন্য যাই, না হলে তুমি এক কাজ করো, তোমার ভাইয়ের বাসায় তুমি চলে যাও, আর আমি অন্য তুমি এসব কি বলতাছো?
ভাইয়ের বাসায় যাব মানে সুখের সময় তোমার পাশে ছিলাম আর দুঃখের সময়ও তোমার পাশে থাকবো। তুমি এটা কি করে ভাবতে পারলা যে সুখের সময় তোমার পাশে ছিলাম আর দুঃখের সময় তোমার পাশে থাকবো না? এখন আমরা কি করতে পারবো? কোথায় যাব এখন? দুই চোখ যেদিকে যাবে ওই দিকেই যাব। তে চলো, যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের বাসায় কিন্তু পুলিশ আসতে পারে। চলো। চলো তাহলে। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি কমেন্ট করুন, কমেন্টে আমাদের জানাবেন ভিডিওটা কেমন হয়। যেমন আপনারা বলবেন তেমন দেওয়ার আমরা চেষ্টা করব। আপনারা কমেন্ট করুন না, তার জন্য আমরা ভিডিওগুলো কি ভালো হয় না খারাপ হয় না